আপনাকে যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন তথ্য জানতে চেয়ে যে বাংলাদেশে কি সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দী করা হয়েছে কিনা বা নজরবন্দি করা হয়েছে কিনা, বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এই বিষয়গুলো ক্রান্তিকালের সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করব সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে একটা চমৎকার সরকার। আসসালামু আলাইকুম। জরুরি অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনীতে কি ঘটতে যাচ্ছে? দর্শক শ্রোতা, সেনাবাহিনীতে কি বিদ্রোহ ঘটবে বা যে কোনো সময় কি ক্ষমতা নিয়ে নেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, এইটার অবসান কবে হবে? দিন যত যাচ্ছে নির্বাচন তত ঘনিয়ে আসতেছে এবং আমরা দেখছিলাম যে সেনাবাহিনী তাদেরকে নিয়ে অনেক চক্র চলছে। একটা দল চাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে কিছু একটা ঝামেলা পাকুক, বাংলাদেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যাক। এবং সেটা কার নির্দেশে হচ্ছে, কিভাবে হচ্ছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি আসলে বাংলাদেশে ভালো কিছু চাচ্ছে কিনা, বা তাদেরকে দিয়ে কোনো কুচের করার চেষ্টা হচ্ছে কিনা, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অসময়ে লাইভ, কারণ জরুরি কিছু ব্রেকিং নিউজ আছে, এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন। বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি গত কয়েকদিনে, বিশেষ করে ফাইজুর রহমানের ব্যাপারে এবং আরো বিভিন্ন তথ্য জানতে চেয়ে যে বাংলাদেশে কি সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দী করা হয়েছে কিনা বা নজরবন্দি করা হয়েছে কিনা, বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন। তো আমি বিভিন্ন তথ্যর ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি। বিশেষ করে 7ই মার্চে আমার ফেসবুকের স্ট্যাটাস যদি আপনারা দেখেন, সেখানে আপনারা দেখবেন সেখানে আমি লিখেছি, এবং আপনারা যদি আমার ইউটিউবের কমিউনিটি পেজেও যান, সেখানেও আপনারা দেখবেন যে সেখানে আমি লিখেছি, বিশেষ করে 7ই মার্চে আমার স্ট্যাটাস, যে বাংলাদেশ সেনাবাহিনী চরম উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে তখন গিয়েছিল। এবং আমি আপনাদেরকে তখন বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম। তবে এখন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে 12 জন সেনা কর্মকর্তাকে নজরবন্দি ও গৃহবন্দী করা হয়েছে, 12 জন শীর্ষ কর্মকর্তা, এবং কেউ কেউ আছেন যাদের আসলে পাকড়াও করার অপেক্ষায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ভিতরে 29 জন এখনো টার্গেটে আছেন। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, উনি গৃহবন্দী অবস্থায় আছেন বর্তমানে, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়া উনি নজরবন্দি আছেন। এছাড়াও আমরা খবর পেয়েছি যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান উনি নজরবন্দিতে আছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নজরবন্দিতে আছেন। ফাইজুর রহমানের নাম অনেকবার এসছে। ফাইজুর রহমান উনি ডিজিএফআই এর দায়িত্ব ছিলেন এবং আইএসআই এর সাথে বিভিন্ন চুক্তি, বিশেষ করে গাজীপুরে অস্ত্র চুক্তির ব্যাপারে যেই কাজটি হয়েছে, সেই চুক্তিটা এই ফাইজুর রহমানকেই মূলত বলা যেতে পারে মেইন দায়িত্বে ছিলেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান উনি গৃহবন্দী আছেন। লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান যেই একটি অস্ত্র চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে গাজীপুরে, সেটা স্থগিত করেছেন জেনারেল ওয়াকার। তাই জেনারেল ওয়াকার বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন সবকিছু। লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানের নিয়ন্ত্রণে ছিল মূলত সাভার এবং মিরপুর যে আর্মি ক্যাম্পগুলো আছে, এবং সেগুলো সম্পূর্ণ সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল ওয়াকার। এছাড়াও আরো 3 জন মেজর জেনারেল টার্গেট আছেন, যাদেরকে গৃহবন্দী করা হতে পারে। এর ভিতরে দেশের বাইরে থেকে একজন মেজর জেনারেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমি যতটুকু খবর পেয়েছি উনি কুয়েতে আছেন, এবং উনি দেশের বাইরে থেকেই এই সব কিছুকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। সুতরাং উনিও এই টার্গেট লিস্টে আছেন, যাদেরকে গৃহবন্দী করা হবে। আপনারা আজকে এর আগে
মাহফুজ আলমের একটি স্ট্যাটাসে জেনেছেন যে সে বলেছে দেশ যুদ্ধাবস্থায় আছে। যুদ্ধাবস্থায় এর জন্য আছে বলতে চাচ্ছে যে মাহফুজ আলম কতগুলি চেষ্টা চালিয়েছিল, বিশেষ করে মাহফুজ আলম চেষ্টা চালিয়েছিল কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে, বিশেষ করে আবু তালেব সহ আর কয়েকজনের নাম আমার কাছে আছে, যাদের নেতৃত্বে সে চেয়েছিল একটি উত্থান করতে এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হবে এবং একটা জনসমুদ্র সৃষ্টি করে তারা জেনারেল ওয়াকারকে বন্দি করবে। এটা ছিল তাদের টার্গেট। অর্থাৎ যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে, তাদের মাধ্যমে যখন একটি কু হবে, সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম, এবং মাহফুজ আলমের নেতৃত্বে সেই সন্ত্রাসী গ্রুপ চাইছিল যে জেনারেল ওয়াকারকে বন্দি করা হোক। কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারকে তারা বন্দি করতে পারেনি এবং জেনারেল ওয়াকারকে এই বিষয়ে হেল্প করেছেন ডোভাল সাহেব। ডোভাল আপনারা জানেন বোধহয় ভারতের নিরাপত্তার মূল দায়িত্বে যিনি আছেন, উনি অলরেডি ঢাকায় এসেছিলেন এবং কয়েকজন সেনা কয়েকজন কর্মকর্তার মাধ্যমে ভারতের থেকে উনি এসে একটি হোটেলে বসে দুদিনের মতো থেকে গেছেন। তো এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে। সুতরাং আমরা যে জিনিসটি এখন বলতে পারি যে মাহফুজ আলম বা তাদের যেই গোষ্ঠী যারা কিনা সরকার চালাচ্ছে, তাদের টাইম ইজ ওভার। এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি মোটামুটি শিওর, এখন নিশ্চিত যে এদের টাইম ইজ ওভার। তবে আমি জেনারেল ওয়াকারকে অনুরোধ করছি, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও ক্ষমতা গ্রহণ করুন। দেশের, আমি চাই না দেশ সামরিক শাসনে থাকুক, কারণ আমরা এরশাদ বিরুদ্ধে সংগ্রাম করেছি। 90-এর অভ্যুত্থানের সময় আমরা এরশাদ বিরোধী ছিলাম এবং এছাড়াও সেই 80-র দশক পুরোটা আমরা এরশাদ বিরোধী ছিলাম। তাই আমি আশা করব দ্রুত আপনি নির্বাচন দিবেন এবং নির্বাচন পরিস্থিতি সৃষ্টি করার জন্য ন্যাশনাল গভর্নমেন্টের দিকে এগোবেন, এই আশা করি আপনার কাছ থেকে। এবং ডক্টর ইউনূসকে অকার্যকর করে দেওয়া উচিত। অকার্যকর করা বলতে ওনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া নিলেও ওনাকে ক্ষমতার ক্ষেত্রে ওনাকে প্রভাবিত করা উচিত বলে আমি মনে করি, যাতে করে উনি অনেকটা অকার্যকর হয়ে পড়েন। এক্ষেত্রে চায়নার ভূমিকাটা দেখার বিষয়, কারণ আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গাতে যে এক ভিডিওতে বলেছি, কেউ কেউ বলছেন, কোন কোন গণমাধ্যম, এটি বাংলাদেশের না, বলছেন যে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর অফিসার অ্যারেস্ট হয়েছেন। আমি দুদিন আগেও ভিডিওতে বলেছি, আবার নতুন করে আলাপ করতে এলাম কেন? আলাপ করবার প্রয়োজন হলো, তাই নতুন করে আবার এলাম। কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা টপ আলোচনার বিষয়। সেই জায়গা থেকে আবারও আলাপ করতে এলাম এই জন্য যে আমরা খেয়াল করলাম গতকাল পরশু এই দুদিনে এসব গুজব বা প্রপাগান্ডা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই ধরনের গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি স্বনামধন্য গণমাধ্যমেও সেনাবাহিনীকে নিয়ে গুজব প্রকাশ হতে দেখছি আমরা, যার দরুন আলাপ করতে আবার এলাম। যেমন দ্য ইকোনমিক টাইমস কিংবা ইন্ডিয়া টুডে, ভারতীয় গণমাধ্যম, ভারতের অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম এগুলো, এবং বহু বছরের পুরনো, প্রায় 6 দশকের বেশি সময় বা আরো বেশি, এত পুরনো গণমাধ্যম এবং বিশ্বস্ত গণমাধ্যম সংবাদ দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক দ্য ভয়েস সংবাদ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ষড়যন্ত্র কিংবা সেনা কর্মকর্তা নজরদারিতে, এমন সংবাদের শিরোনাম দেখছি, যার কারণে এগুলো নিয়ে আলাপ করতে এসেছি। এছাড়া এই যে গণমাধ্যমগুলো যে সংবাদ করেছে, এই সংবাদগুলো যে ভিত্তিহীন তা শুধু আমার কথা নয়, আইএসপিআরও সাথে সাথে গত রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এসব সংবাদের কোনো ভিত্তি নেই। এখন আমরা একটু দেখি যে আসলে কি সংবাদ করেছে। বিশেষ করে ইকোনমিক টাইমস যে সংবাদটি করেছে তার শিরোনামটা যদি আমরা সংক্ষেপে বলি, যে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল নজরদারিতে। ইকোনমিক টাইমসের শিরোনাম হচ্ছে এটি। এই শিরোনামের সংবাদটির সারমর্ম যদি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে যে আসলে কি বলতে চাইছে তারা।
সংবাদের সারমর্মে যেটা বলা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করতে চেষ্টা করছে। অভ্যুত্থানের প্রতি সমর্থন যাচাই করবার জন্য রহমান একটি সভা ডেকেছিলেন, কিন্তু তার উপস্থিতি সীমিত ছিল। সামরিক গোয়েন্দারা এখন তার উপর নজর রাখছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আরো খারাপ হতে পারে। এই ষড়যন্ত্রে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জড়িত। ইকোনমিক টাইমস এমন একটি সংবাদ দিয়েছে, ইকোনমিক টাইমসকে সূত্র করে আরো বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়া টুডে কিংবা ওয়াশিংটনের ভয়েস এমন সংবাদ দিয়েছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা সশস্ত্র বাহিনীর যে পিআর প্রতিষ্ঠান আইএসপিআর, তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে গত রাতে। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে এই সংবাদগুলো ভিত্তিহীন। আইএসপিআর বলছে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের নেতৃত্বে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আইএসপিআর এর বিজ্ঞপ্তির শিরোনাম এটি। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা, পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য। রাস্তাঘাটে সেনাবাহিনী তারা কিন্তু মাঠে নেমেছে এবং মোফাজ্জল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার জন্য একের পর এক মিছিল মিটিং করা হচ্ছে, সেইখানে সেনাবাহিনীর বাধা হচ্ছে এবং ভারতীয় প্রকাণ্ডা বা ভারতীয় মিডিয়ার যেসব চাঞ্চল্যকর তথ্য বা যেসব কথাবার্তা, তাতে করে সেনাবাহিনীতে অনেক কিছু ঘটে যাচ্ছে এবং আমরা দেখছিলাম। যাই হোক, এই শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে একটা চক্র। সেই চক্রটা কি শেখ হাসিনার অধীনে কাজ করতেছে বা আওয়ামী লীগের কোনো প্রেতাত্মারা এইখানে ভর করেছে কিনা, কি মনে হয় আপনাদের কাছে? এবং দিন শেষে কি শেখ হাসিনাই কি সঠিক ছিল? দর্শক শ্রোতা, অনেক অনেক কথা, অনেক কিছু, কি মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকল।